দেখা যাচ্ছে? জি ম্যাম, দেখা যাচ্ছে ম্যাম। কি এটা চিনো? জি ম্যাম, মোটু পাতলু। মোটু পাতলু, ইয়েস। ওয়েট গেইন এন্ড ওয়েট লস যখনই আমি পড়াই আমার এক্সাম্পলটা খুবই ভালো লাগে। মোটু পাতলু মানে ওজন বেড়ে যাওয়া এবং ওজন কমে যাওয়া। ওয়েট গেইন মানে কি? ডিসক্রিপেন্সি বিটুইন এনার্জি ইনটেক এন্ড এনার্জি এক্সপেন্ডিচার রিজাল্টস ইন ওয়েট গেইন অর ওবেসিটি। ওজন বেড়ে যাওয়া, এখানে লেখার কিছু নাই। ওবেসোজেনিক এনভায়রনমেন্ট, এখানেও কিছু লেখার নাই, কিন্তু এগুলো সব বুঝার বিষয়। লিখতে যেগুলো হবে আমি বলে দিব, কেউ লিখতে বসবে না, আমি বলে দিব যখন লিখতে হবে। একটু বোঝার চেষ্টা করো। ওবেসোজেনিক এনভায়রনমেন্ট মানে যেই পরিবেশটা মোটা হতে এনকারেজ করে। ওবেসোজেনিক এনভায়রনমেন্ট কি কি এনভায়রনমেন্ট মোটা হতে এনকারেজ করে? একটা হেডিং দিয়েছি ইনক্রিজড এনার্জি ইনটেক, আরেকটা দিয়েছি ডিক্রিজড এনার্জি এক্সপেন্ডিচার। মানে যদি বডিতে, এটা হচ্ছে একটা ব্যালেন্সের ব্যাপার আর কি, প্লাস এবং মাইনাসের ব্যালেন্স। তাহলে এনার্জি যদি বেশি ইনটেক হয়ে যায় কিংবা যেভাবে এক্সপেন্ডিচার হওয়ার কথা ওইভাবে যদি না হয়, তাহলে কিন্তু ইমব্যালেন্সটা হচ্ছে, এবং সেই এনভায়রনমেন্টটা হচ্ছে ওবেসোজেনিক এনভায়রনমেন্ট। এখন দেখো ইনক্রিজড এনার্জি এনভায়রনমেন্ট, আচ্ছা বেস্ট এক্সাম্পল কি বলো তো ওবেসোজেনিক এনভায়রনমেন্টে? আমরা কি এখন আছি ওবেসোজেনিক এনভায়রনমেন্টে? Yes, ma'am. আমরা প্রত্যেকে এখন ওবেসোজেনিক এনভায়রনমেন্টে আছি। বিশেষ করে আমরা যারা ঘর থেকে একদম বেরোচ্ছি না, আমরা বলতে আমি বুঝাচ্ছি সবাইকে। সো যারা ঘরের মধ্যে কনফাইন্ড আছেন, বিশেষ করে বাচ্চারা, ঘরের মধ্যে যারা একেবারে কনফাইন্ড এবং যারা এক্সট্রিম এজ, তারা একেবারেই বেরোচ্ছে না, তাদের কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস হচ্ছে না। সো ডিক্রিজড এনার্জি এক্সপেন্ডিচার এন্ড ইনক্রিজড এনার্জি ইনটেক, ওই হিসাবে যে ঘরের মধ্যে কনফাইন্ড খাওয়াটা যে হচ্ছে এবং অনেক সময় এক্সট্রা এডেডও হচ্ছে। তোমাদের মধ্যে অনেকের নিশ্চয়ই ওয়েট গেইন হয়েছে? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, যখন ক্যাম্পাস অ্যাক্টিভিটি শুরু হবে তখন দেখবে ইউ উইল অটোমেটিক্যালি কাম টু দা নেগেটিভ ব্যালেন্স। আচ্ছা, তাহলে ইনক্রিজড এনার্জি ইনটেক বলতে কি বোঝায় জানো? ইনক্রিজড স্ন্যাক, লস অফ রেগুলার মিল। অনেক সময় কি হয়, অনেকে বলে যে ভাত তো একদম খাই না, ভাত খাওয়া হয় না, তাহলে কি হয় বলে ভাত খাচ্ছে না। তাহলে ধরো একটা বাচ্চা, আমি বাচ্চা এক্সাম্পলে দিই, সে তার ব্রেকফাস্ট করলো না, ব্রেকফাস্ট না করে সে লাঞ্চের কাছাকাছি টাইমে গিয়ে কেএফসি অর্ডার দিল কিংবা সে একটা বার্গার অর্ডার দিল, সে হেভি একটা স্ন্যাক্স খেয়ে ফেললো যেখানে প্রচুর এনার্জি, তারপর সে লাঞ্চ খেলো না, রেগুলার মিলটা খেলো না। একই ঘটনা আবার ঘটলো ঠিক ডিনারের আগে। তো এইভাবে সে তার ইনক্রিজড নাম্বার অফ স্ন্যাক হচ্ছে, কিন্তু তার ওভাবে রেগুলার ফাইবার কন্টেনিং ডায়েট যেটা, ওটা যাচ্ছে না। কিন্তু প্যারেন্টরা তো বুঝছে না, প্যারেন্টরা কি কমপ্লেন করে যে খাচ্ছে না, ও তো ভাত একদম খায় না। মানে খাওয়া মানে যে শুধু ভাত সেটা কিন্তু নয়, ইটস এ টোটাল কম্বিনেশন অফ কার্বোহাইড্রেট, ফ্যাট এন্ড প্রোটিন। আমাদেরকে দেখতে হবে ব্যালেন্স ডায়েটটা ঠিক কিনা। শুনতে পাচ্ছ তো? ইয়েস ম্যাম। কথা হচ্ছে ইনক্রিজড এনার্জি ডেন্স ফুড এবং ইনক্রিজড অ্যাফ্লুয়েন্স। অ্যাফ্লুয়েন্স কেন? সবাই তো এফোর্ড করতে পারছে না কেএফসি খেতে, তাহলে সবাই তো এফোর্ড করতে পারছে না বাইরে থেকে তার হেভি এনার্জি ডেন্স ফুড গুলো খেতে, তাহলে অ্যাফ্লুয়েন্স ইজ ইটসেলফ ওয়ান অফ দ্য ওবেসোজেনিক এনভায়রনমেন্ট। ঠিক আছে, একটু এক মিনিট। জি, আসসালামু আলাইকুম। আসসালাম। হ্যাঁ, আমি একটা ক্লাসে তো এখন, আপনারা কি এসে গেছেন? আচ্ছা, আমি 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 ঠিক 11:30 ফ্রি হব, আমি আপনাকে কল দিচ্ছি। হ্যাঁ স্যার, হ্যাঁ ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক আছে। ডিক্রিজড এনার্জি এক্সপেন্ডিচার মানে তার এনার্জিটা ওভাবে ইউটিলাইজড হচ্ছে না। কেমন দেখো তো, ইনক্রিজড কার ওনারশিপ, যার গাড়ি আছে সে কি গায়ে পড়ে হেঁটে যাবে কাছের ডিস্টেন্সে? যাবে না, সে চাইবে গাড়িতে করে যেতে। ডিক্রিজ ওয়াকিং এট স্কুল অর ওয়ার্ক, লিফট যদি অপশন থাকে তাহলে আমি সহজে হাঁটতে চাইবো না। ইনক্রিজড অটোমেশন, লেবার, ম্যান রিপ্লেসড বাই মেশিন, যত বেশি অটোমেশন হবে ফিজিক্যাল ওয়ার্ক তত কম হবে। যারা আগে ফিজিক্যাল ওয়ার্ক করতো তাদেরকে রিপ্লেস করা হবে ডেস্কে বসে কম্পিউটার গুতানোর জন্য। তাহলে কি হবে? আবার এনার্জি লস হচ্ছে না, বুড়ি বেড়ে যাবে। ডিক্রিজ স্পোর্টস ইন দ্য স্কুল, এখন তো স্কুলই নাই, স্পোর্ট থেকে হবে। আর স্কুলগুলোতে ইভেন করোনার আগেও যেটা হতো, আইটি ক্লাস কতগুলো দিয়ে রাখতো, তাই না? আইটি ক্লাস, সিঙ্গিং ক্লাস, ডান্সিং ক্লাস, পারফরমেন্স ক্লাস, কুকিং ক্লাস,
এগুলো দিয়ে তার প্লে টাইম যেটা সেটা দেখা যাচ্ছে কাট ডাউন হয়ে যাচ্ছে, সে প্লে টাইমটা হচ্ছে না, তার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস থাকছে না। আবার ইনক্রিজ টাইম স্পেন্ড ইন কম্পিউটার গেম ওয়াচিং টিভি, এটা তো এখন আরো বেশি, কারণ এখন হচ্ছে সব ক্লাস হচ্ছে কম্পিউটারে, সেই কম্পিউটার ফাঁকে ফাঁকে কিন্তু তার চোখ চলে যাচ্ছে অন্যদিকে। এখন হয়তো যারা শুনছো তাদের মধ্যে অনেকে এখন গুগলে আছো, আমি জানি না, কিন্তু এটাই কিন্তু স্বাভাবিক হওয়ার কথা এটা। আচ্ছা, মেডিকেল কজেস অফ ওবেসিটি, এটা প্লিজ সবাই লিখে ফেলো, পুটপুট লিখে ফেলো খুব দ্রুত, কারণ এখান থেকে কোয়েশ্চেন করা হবে, এখান থেকে ভাইবা হবে, এখান থেকে এমসিকিউ এসিকিউ সবই হবে। মেডিকেল কজেস অফ ওবেসিটি, endocrine factors, drug treatments. Endocrine factor: hypothyroidism, Cushing's syndrome, acromegaly, insulinoma, hypothalamic tumor or injury. Drug treatments: corticosteroids, atypical antipsychotics, PGOTF, sulfonylurea, sodium valproate. আমি 3 সেকেন্ড টাইম দিব, সবাই লিখে নাও কুইক, না হলে স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে? এই লিস্টটা লাগবে, এখানে পরীক্ষায় হয় আলাদা করে জিজ্ঞেস করব এই ড্রাগটা ওবেসিটি করে, অথবা এই ফ্যাক্টরটা করে, কিংবা এই এন্ডোক্রাইন ডিজিজটা ওবেসিটি করে। ট্রু ফলস থাকতে পারে, বেস্ট অফ 5 থাকতে পারে, এমসিকিউ এসিকিউ ভাইবা এনিথিং। এটা তোমাদের লাগবে না, এটা তোমাদের লাগবে না, এটা তোমাদের লাগবে না, এটা লেখার দরকার নাই, এটা একটু বড় হলে তারপর লাগবে, এটাও লাগবে না, জাস্ট দেখে যাও। ইয়েস, এইটা প্লিজ সবাই লিখো, এখান থেকে পরীক্ষা আসবে। আজকের ক্লাসে যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ স্লাইড কোনটা জানতে চাও, তাহলে সেটা হচ্ছে এটা। তোমরা হয় ছবি তুলে নাও অথবা লিখে ফেলো, আমি এটার জন্য 30 সেকেন্ড টাইম দিলাম, অনলি 30 সেকেন্ডস। বিএমআই মানে কি? বডি মাস ইনডেক্স। ইকুয়েশনটা কি সবাই জানো, কিন্তু আরো জানতে হবে। ওয়েট ইন কেজি ডিভাইডেড বাই হাইট ইন মিটার স্কয়ার। WHO ক্লাসিফিকেশন ফর রেঞ্জেস অফ বিএমআই পরীক্ষায় থাকবে, জিজ্ঞেস করা হবে। ইভেন কমিউনিটি মেডিসিন ওটা লাগবে তোমাদের, ইভেন পেডিয়াট্রিক মেডিসিনও লাগবে, নট অনলি মেডিসিন। আন্ডারওয়েট কত, ওভারওয়েট কত, ওবেস কত। ঠিক আছে, ওকে। কমপ্লিকেশনস অফ ওবেসিটি সবাই লিখে নাও, এই স্লাইডটাও লাগবে। Type 2 diabetes mellitus, hypertension, hyperdyslipidemia অথবা dyslipidemia, obstructive sleep apnea, osteoarthritis, varicose vein and DVT মানে deep vein thrombosis, deep vein thrombosis, deep vein thrombosis, এটা আসবে পরীক্ষায়। ওয়েট লস, আমাদের ওয়েট গেইন পড়া শেষ। এটাকে বলে ক্যাকেক্সিয়া, এটার আরেকটা নাম কি? ক্যাকেক্সিয়া। আচ্ছা, এইটা একটু লিখে নাও সবাই। ওয়েট লস মোর দেন 3 kg ওভার লাস্ট 3 months ইজ সিগনিফিক্যান্ট। এখন আমি যদি বলি আমি জিম করছি, আমি এক্সারসাইজ করছি, আমি কিটো ডায়েট ফলো করছি, আমি একটা স্পেশাল টাইপ অফ ডায়েট ফলো করছি, আমি স্পেশাল টাইপ অফ লাইফস্টাইল মডিফিকেশন ফলো করছি, দ্যাট ইজ মাই ইন্টেনশনাল, তাই না? কখন প্যাথোলজিক্যাল হবে? যখন আনইনটেনশনাল ওয়েট লস হবে। unintentional weight loss is more important. So weight loss এখানে একটা ইটা বাদ গেছে, weight loss, হ্যাঁ, weight loss more than 3 kg over last 3 months is significant and often indicates presence of an underlying disease. এটা জিজ্ঞেস করে 3 kg over last 3 months হলে তখনই significant। weight loss দুই রকম হয়, unintentional এবং intentional। আচ্ছা, unintentional weight loss may reflect disease severity of a chronic illness or a yet undiagnosed illness. তাহলে আনইনটেনশনাল, অনিচ্ছাকৃত ওজন যদি কমে যায়, তাহলে এটার কারণে বা পিছনে কোনো একটা আন্ডারলাইং ডিজিজ থাকতে পারে। এইটা একটু লিখে নাও সবাই, এই পেজটা লাগবে, এই পেজের পরে ক্লাস শেষ। কজেস অফ ওয়েট লস লিখো, লিখো সবাই লিখো। ফিজিওলজিক্যাল, ডায়েট, এক্সারসাইজ, স্টারভেশন, ইচ্ছা করে কমাচ্ছে না, ফাস্টিং, ঘন ঘন ফাস্টিং কেউ যাচ্ছে, স্টারভেশন, এগুলো হচ্ছে ফিজিওলজিক্যাল কজেস অফ ওয়েট লস। Chronic infection যেমন tuberculosis or HIV, gastrointestinal, peptic ulcer disease, inflammatory bowel disease, dysmotility, hepatic or pancreatic problems. Endocrine, hyperthyroidism, diabetes, Addison's disease, panhypopituitarism, malignancy। দেখো সাইকোলজিক্যাল কজেও কিন্তু ওয়েট লস হয়, ডিপ্রেশন, অ্যাংজাইটি যদি সিভিয়ার ফর্মে হয়, দেন অ্যানোরেক্সিয়া নার্ভোসা and other causes of weight loss. Chronic pain বা sleep deprivation এবং যে কোনো chronic illness এ weight loss হয়, let it be chronic obstructive airway disease or cardiac failure etc. লেখা শেষ?
ছবি তুলে ফেলো। ওকে, আমি নেক্সটটাতে যাচ্ছি। এইটা জিজ্ঞেস করবো পরীক্ষায়, এটা লিখে নাও। ওয়েট লস উইথ ইনক্রিজড অ্যাপেটাইট, ওয়েট লস উইথ ডিক্রিজড অ্যাপেটাইট। কোন ধরনের ওয়েট লসে রোগী খাইতে পারে না এবং ওজন কমে যায়? আবার আরেক ধরনের আছে, রোগীর ওজন কমছে কিন্তু রোগী সারাক্ষণ খাইতে চায়, বলে এত খাই ওজন তো কমে যাচ্ছে। গ্রামেগঞ্জে কি বলে? মনে হয় এটার পেটে জিন ঢুকছে। এই পেটে জিন ঢুকেছে শব্দটা খুব কমনলি কোন রোগকে নিয়ে হয়, কে বলতে পারে? হাইপারথাইরয়েডিজম। এক্সিলেন্ট, হাইপারথাইরয়েডিজম। কেন বলে কথাটা শুনো, কারণ হাইপারথাইরয়েডিজম এমন একটা ডিজিজ যেখানে বডির মেটাবলিজম এক্সেসিভলি অ্যাবনরমালি বেড়ে যায়। কেন? ডিউ টু ওভার প্রোডাকশন অফ থাইরয়েড হরমোন। সেই থাইরয়েড হরমোন যখন বডিতে কাজ করে তখন দেখা যায় তার বডিতে হিট প্রডিউসড হচ্ছে খুব বেশি। কেন? কারণ আমরা জানি এন্ড প্রোডাক্ট অফ মেটাবলিজম ইজ হিট প্রোডাকশন। যেহেতু তার বেসাল মেটাবলিক রেট বেড়ে যায়, তার কনসিকুয়েন্স হিসাবে তার সারাক্ষণ গরম লাগে, এক্সেসিভ সোয়েটিং, সারাক্ষণ খিদা লাগে। কেন? কারণ তার তো মেটাবলিজম বেশি। তার সারাক্ষণ গোসল করতে ইচ্ছা করে কিন্তু তার ওজনটা কমে যায়। দেখা যায় শীতের দিনে পুকুরে ডুব দিয়ে গোসল করছে ঘন ঘন, দেখা যাচ্ছে তার চোখ দুইটা বেঁকে আসছে, যেটাকে বলে এক্সোপথ্যালমাস। দেখা যাচ্ছে তার শরীর শুকিয়ে যাচ্ছে কিন্তু সে সারাক্ষণ খেতে চাচ্ছে। সে অনেক সময় পাগলামি করে, কারণ এটা সাইকোসিস করতে পারে। দেখো এই সিঙ্গেল একটা থাইরয়েড হরমোন কত কিছু করছে। তাহলে রোগীটা সারাক্ষণ খাই করে এবং সে খায় এবং তার পরিণামে তার ওজন বাড়ে না, বরং কমে যায়। তার খুব গরম লাগে, সে অস্বস্তি করে, সে পাগলামি করে, সে সারাক্ষণ গোসল করতে চায়, দিনের ভিতর অনেকবার গোসল করে, সে অস্বস্তি বোধ করে। এই কারণে তো যখন এটা হয় অনেকে মনে করে যে তার শরীরে বোধহয় জিন ঢুকেছে, যে কারণে সেই কাজটা বারবার করতে চাচ্ছে, তার শরীর গরম হয়ে যাচ্ছে, সে বারবার গোসল করছে, পুকুরে ডুব দিয়ে থাকছে। গ্রামে দেখা যায় চোখ দুইটা বের হয়ে যাচ্ছে, তার ফেশিয়াল অ্যাপিয়ারেন্সটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো দিস ইজ হাউ ইউ ক্যান ডায়াগনোজ হাইপারথাইরয়েডিজম। কেমন? আর ওয়েট লস উইথ ডিক্রিজড অ্যাপেটাইট যদি বলি, টিউবারকুলোসিস, ম্যালিগন্যান্সি, এনি ক্রনিক ইনফেকশন। অ্যাপ্রোচ টু এ পেশেন্ট উইথ আনইনটেনশনাল ওয়েট লস। যে কোনো পেশেন্টের অ্যাপ্রোচে 3টা পয়েন্ট লাগবে: হিস্ট্রি টেকিং, ফিজিক্যাল এক্সামিনেশন, ইনভেস্টিগেশন। আমার ক্লাস শেষ, কেউ ক্লাস না বুঝে থাকলে প্রশ্ন করো। আজকের ক্লাসে আমি মেইনলি 4টা স্লাইড দেখিয়েছি, কারো যদি বুঝতে কোথাও অসুবিধা হয় প্রশ্ন করো। আর যদি সবাই বুঝে যাও দেন আই এম গোইং টু এন্ড দ্য ক্লাস। কোনো প্রশ্ন আছে? বুঝো না এরকম কোনো কিছু আছে? আমি দেখছি 49 পার্টিসিপেন্টস, তাহলে বোধহয় একজন অ্যাবসেন্ট নাকি? মনিটর কি বলতে চায়? ম্যাম দুইজন। হ্যাঁ, দুইজন। আমি আশা করি সবাই ছিলে এতক্ষণ আমার সাথে অনলাইনে। ওকে, উইশ ইউ অল দ্য বেস্ট। কারো কোনো প্রশ্ন কি আছে? আমি আরেকবার চান্স দিচ্ছি। আচ্ছা, নেক্সট উইকও তো বোধহয় আমার সাথে ক্লাস, তাই না? জি ম্যাম, আপনার সাথে। ওকে, আল্লাহ হাফেজ। গেলাম তাহলে, তুমি অ্যাটেন্ডেন্স দিয়ে দাও আমাকে, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও অ্যাবসেন্ট রোল নাম্বারগুলো। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম। টেক কেয়ার।